दुर्गाणि सर्वो भद्राणि पश्यतु सर्वसद्बुद्धिमाप्नोतु सर्वत्र नन्दतु। হরি ওম তৎসৎ। এই মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রী স্বয়ম্ভু মুখোপাধ্যায়, বল্লভ নবকুমার শীল এবং এখানে সমবেত ছাত্রীমণ্ডলী, আজকে এই অনুষ্ঠানটিতে এসে কতটা কি বলতে পারবো সেটার জন্যে আমি তো ভাবিনি, কিন্তু এসেছি আর একটা উদ্দেশ্য নিয়ে। সেটা হলো এই একটা ঐতিহাসিক স্থান দেখার জন্য। ওই বারান্দাগুলি, ওই রেলিংগুলি, এই সমস্ত জায়গার মধ্যে জড়িয়ে আছে একটা বিরাট ইতিহাস। রবীন্দ্রনাথ লিখেছিলেন, ওই মহামানব আসে দিকে দিকে রোমাঞ্চ রাখে, মর্তধূলি ঘাসে ঘাস। বিশ্বকবি কোন মহামানবের কথা ভেবে লিখেছিলেন জানি না, কিন্তু আজ এই মুহূর্তে আমরা দুজন মহামানবের কথা আলোচনা করব, স্মরণ করব, যাদের আগমনে সত্যি দিকে দিকে রোমাঞ্চ লেগেছে। তারা স্বামী বিবেকানন্দ ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষ তো কত জন্মগ্রহণ করছে, জন্মাচ্ছে, মরছে, কিছুদিন বাঁচছে, চলে যাচ্ছে। সংস্কৃতে যেমন বলা হয়, জায়তে অস্তি বর্ধতে বিপরিণীয়মতে বিপক্ষীয়তে মরিয়তে। এই যে পরিক্রমা, জন্ম আর মৃত্যুর মধ্যে কিন্তু চলেইছে। নচিকেতার ভাষায় যে সমস্ত মানুষ কোন মনুষ্যত্ব রেখে যেতে পারে না, তারা শস্যমিব মর্ত্যপচ্যতে শস্যমিব অজায়তে গুণাঃ। ওই ঘাস, এই সমস্ত লতা পাতার মতো তারা জন্মাচ্ছে আর মরছে। কিন্তু আজকে যাদের স্মরণ করছি, আজ স্মরণ করবার জন্য ঐতিহাসিক স্থানে সমবেত হয়েছি। একটু আগে যেমন স্বয়ংভূবাবু বলছিলেন, আমি তার সঙ্গে সহমত। এরা কেবল তাদের পিতা মাতাকে যে গর্বিত করেছেন তা না, এরা যে পরিবারকে সম্মানিত করেছেন তা না, এরা কোনো বিশেষ জাতিকে নয়, দেশকে নয়, সমস্ত মানব সমাজকে এরা, এদের মাধ্যমে মানব সমাজ উপকৃত হচ্ছে, হবে। এই মহাপুরুষদের জীবন পথটা আমরা একটু যখন স্মরণ করব, আমরা তখন সংস্কৃত হব, উন্নত হব। আর সেই জন্য খুব সুন্দর এই অনুষ্ঠানটি এরা রেখেছেন, এই লভিনু সঙ্গত। আমরা এসে সঙ্গ করব। আমরা অ্যারাইজ অ্যাওয়েককে, এদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে শান্তনুবাবু খুব পরিশ্রম করেছেন, তার সঙ্গে আরো অনেকে এইটি ব্যবস্থা করবার জন্য। এই যে এখানে আমাদের সঙ্গে বসে আছেন নবকুমার শীলবাবু অধ্যাপক, তাদেরও যোগদান আছে। এইরকম একটা পরিবেশের মধ্যে আজকে আমরা এই দুজনকে স্মরণ করব বলে। একেবারে শুরুর একটা শুরু থাকে প্রত্যেকটি শুরুরই। 1066 সালে রাজা বল্লাল সেন অনুরোধ করেছিলেন কনৌজ রাজাকে কয়েকজন ব্রাহ্মণ পাঠাবার জন্য। আর সেই ব্রাহ্মণদের প্রধান ছিলেন ভট্টনারায়ণ। এই ভট্টনারায়ণের এক উত্তর পুরুষ বর্ধমান জেলায় কুশ নামে একটি গ্রাম দান হিসেবে পেয়েছিলেন। পরবর্তীকালে এদের টাইটেল হয়েছিল কুশারী। রবীন্দ্রনাথ ঠাকুরদের প্রথম টাইটেল ছিল কুশারী। এই ধারার যে জগন্নাথ কুশারী দ্বিতীয় পুত্র পুরুষোত্তম কুশারী, তার থেকে ঠাকুর বংশের সূত্রপাত। জ্ঞাতি কলহে তাদের নিজেদের মধ্যে যখন ঝগড়ায় দুজন এই বংশে
মাহেশ্বর অচ্যুতদেব কুশারী কলকাতার গ্রামে দক্ষিণ পাশে গোবিন্দপুর গ্রামে এসে বসবাস শুরু করেন। এই বংশেরই আবার একজন পঞ্চানন কুশারী জাহাজের মালপত্র ওঠানো নামানোর ব্যবসা করতেন। তার শ্রমিকরা তাকে ঠাকুর মশাই বলে ডাকত। জাহাজের যে ক্যাপ্টেনরা ছিলেন, সাহেব ক্যাপ্টেনরা, তারাও তাকে ঠাকুর মশাই এবং একটু বিকৃত উচ্চারণে টেগর হয়ে গেল। কাগজপত্রে তারা লিখতে শুরু করলেন TAGORE কিংবা TAGOQR। এই টেগর থেকে কুশারী হয়ে গেলেন ঠাকুর বা টেগর। এই বংশের একজন পুরুষ নীলমণি ঠাকুর বৈষ্ণবচরণ শেঠের কাছ থেকে 1 বিঘা জমি এই জোড়াসাঁকোতে পান দান হিসেবে, এবং 1784 জুন মাসে কাঁচা একটু পাকা বাড়ি তৈরি করলেন এবং জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির সূত্রপাত হলো আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি। নীলমণি ঠাকুরের পুত্র বিভিন্ন ব্যবসায় অনেক ধন উপার্জন করলেন এবং তার কোনো সন্তান না থাকায় তিনি তার ভাই রামমণি ঠাকুরের পুত্র, আমি একটু ভুল বললাম, নীলমণি ঠাকুরের পুত্রই করেছিলেন এবং তার ভাই রামমণি ঠাকুরের পুত্র দ্বারকানাথকে তিনি দত্তক হিসেবে গ্রহণ করেছিলেন। এই দ্বারকানাথ ঠাকুর তিনি 1798 থেকে 1846 সাল পর্যন্ত ছিলেন। তারই পুত্র দেবেন্দ্রনাথ। এই দেবেন্দ্রনাথের পুত্র হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দত্ত পরিবারের যদি ইতিহাসের দিকে তাকাই, খুব অদ্ভুত ভাবে মোগল আমলে বিবেকানন্দের পূর্বপুরুষও কিন্তু বর্ধমান জেলায় বাস করতেন। কালনায় দরিয়াতন বা ডেরেটোনা গ্রামে ব্রিটিশ আমলে প্রথম দিকে এই পরিবারের রামনীতি দত্ত, তিনিও কলকাতা গ্রামে দক্ষিণে গোবিন্দপুরে উঠে আসেন। পরে যখন দুর্গ তৈরি করে ব্রিটিশরা, তখন তাদের ওই জমিটা ছেড়ে দিতে হয়। তারা উত্তর কলকাতায় শিমুলিয়া বা সিমলাতে চলে আসেন। আর এই বংশে রামমোহন দত্ত, তিনি 3 নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটে বাড়িটি তৈরি করেন, যেটা এখন বিবেকানন্দের বাড়ি বলে পরিচিত। এইটুকু থেকে আমরা যদি সামারাইজ করি, দেখব ঠাকুর পরিবার ও দত্ত পরিবারের শুরু বর্ধমান জেলায়। ঠাকুর পরিবার, দত্ত পরিবার আসেন গোবিন্দপুর গ্রামে। পরবর্তীকালে ঠাকুর পরিবার, দত্ত পরিবার আসেন উত্তর কলকাতায়, বর্তমান উত্তর কলকাতায়, এবং 1861 খ্রিস্টাব্দে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ। 1863 খ্রিস্টাব্দে দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ। প্রত্যেকটি শিশুর চরিত্র গড়ে ওঠে তাদের পরিবারের প্রভাবে। রবীন্দ্রনাথের ঠাকুরদা দ্বারকানাথ ঠাকুর ইংরাজি ও পার্সি ভাষায় খুব জ্ঞান অর্জন করেছিলেন, দক্ষতা অর্জন করেছিলেন। তিনি একজন সাহেবের কাছ থেকে আইন শিখে আইন বিশেষজ্ঞ হয়েছিলেন। সেই যুগে ইংরেজদের সঙ্গে কোলাবোরেশনে একটি ব্যাংক চালু করেছিলেন, ইউনিয়ন ব্যাংক। আর কার টেগর কোম্পানিও তিনি শুরু করেছিলেন। তীক্ষ্ণ বুদ্ধি তাঁর ছিল, আর এই বুদ্ধি আমরা খানিকটা ছায়া দেখতে পাই রবীন্দ্রনাথের মধ্যে। বিপুল বৈভব, সম্ভ্রান্ত আভিজাত্য ব্যক্তিত্ব নিয়ে প্রিন্স দ্বারকানাথ অবশ্যই রবীন্দ্রনাথের জীবনকে প্রভাবিত করেছিলেন। তেমনি ভাবে দেবেন্দ্রনাথ ঠাকুরের মধ্যে অধ্যাত্ম জ্ঞানের একটা স্পৃহা দেখতে পাওয়া যায়, যেটা রবীন্দ্রনাথকেও অনুপ্রাণিত করেছিল। আবার বিবেকানন্দের ঠাকুরদাদা দুর্গা প্রসাদ, তিনি সন্ন্যাসী হয়ে গেছিলেন। আর তার পিতা, তিনি কিন্তু 7টি ভাষা শিখেছিলেন। বিবেকানন্দের অপিতামহ রামমোহন দত্ত সুপ্রিম কোর্টে
পার্সি আইনজীবী ছিলেন। তার পিতার উদারতা, দানের কথা সর্বজন বিদিত। রবীন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত, তিনি ছিলেন মার্জিত, শিক্ষিত, সম্ভ্রান্ত ব্যক্তি। 7টা ভাষায় দক্ষতা ছিল তার। বিশ্বনাথ দত্ত প্রচুর উপার্জন করতেন আর প্রচুর দান করতেন। একদিন নরেন্দ্রনাথ তার পিতার কাছে গিয়ে বললেন, একজন ব্যক্তিকে ওর বাবা রোজই টাকা দিতেন। বলেন, আপনি কি জানেন, আমরা যেমন অল্প বয়সে মনে করি যে বাবারা ঠিক জানে না, খবর রাখে না, অনেক কিছু করে, ঠিক সেই রকম একটা বয়সে নরেন্দ্রনাথ তার বাবার কাছে গিয়ে বলেছিলেন, আপনি কি জানেন যে লোকটিকে আপনি টাকা দেন ও নেশা করে? তখন তার বাবা বলেছিলেন, জানি। কিন্তু তুই কি জানিস যে ওই লোকটির মনের মধ্যে কত কষ্ট, কত দুঃখ? ওই কষ্টটা, দুঃখটা ভুলবার জন্যে ওই রাত্রিরে একটু নেশা করে ঘুমিয়ে পড়ে, নিজেও বাঁচবেন, এত যন্ত্রণা মনের মধ্যে। তো বাবার এই যে উদারতা আর এই যে ত্যাগ, সেটা শিশুকাল থেকেই আমরা বিবেকানন্দের মধ্যে দেখতে পাই। এই 2 মহাপুরুষের মাতৃকুলও কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথের মা, তার নাম ছিল শাকম্ভরী দেবী, পরবর্তীকালে তার নাম হয় সারদা। তিনি পূর্ব বাংলার খুলনার দক্ষিণদিঘি রায়চৌধুরী বংশে রামনারায়ণের মেয়ে, রায়চৌধুরী রামনারায়ণের মেয়ে ছিলেন। অল্প বয়সে বাড়িতে বৈষ্ণবীর কাছে শিশু বোধক, চাণক্য শ্লোক, রামায়ণ, মহাভারত ইত্যাদি পড়তে ও লিখতে শিখেছিলেন। অত্যন্ত ব্যক্তিময়ী মহিলা, সারা জীবন প্রতিব্রতার মতো স্বামীর সংসার করলেও দেবেন্দ্রনাথের প্রচারিত ব্রাহ্ম ধর্মে তিনি অনুমোদন করতে পারেননি, ব্রাহ্ম ধর্মকে। এই তার মাকে আমরা দেখি ভীষণ পড়তে ভালোবাসতেন। রবীন্দ্রনাথের মা সারদা দেবী, তিনি যখন আর কোনো বই পেতেন না, তখন ডিকশনারি খুলে বসে বসে পড়তেন। বৈষ্ণবীর কাছে তাদের শিক্ষা এই কারণে, তখনকার দিনে মেয়েরা শিক্ষা জানত না, তাই যে সমস্ত মহিলারা বাইরে করতেন তাদের কাছ থেকে শিক্ষাটা নেওয়া হতো। বৈষ্ণবীরা তারা শিক্ষিতা হতেন, কেননা তাদের অনেক শাস্ত্র বই পড়তে হতো, তাই তাকে দিয়ে রবীন্দ্রনাথের মাকে শিক্ষা দেওয়া হয়েছিল। আমরা ব্রাহ্ম ধর্ম সম্বন্ধে 2টি কথা বলে রাখি। রামমোহন রায়, তিনি হচ্ছেন খ্রিস্ট ধর্মের আগ্রাসন আর হিন্দু ধর্মের কুপমণ্ডুকতা, এর থেকে ধর্মকে রক্ষা করবার জন্য একেশ্বরবাদী মণ্ডলী স্থাপন করেছিলেন 1826 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে তিনি এই ধর্মের নাম দেন বেদান্ত প্রতিপাদ্য ধর্ম। 1843-এ দেবেন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণ করেন। 1847-এ তিনি এই ধর্মের নাম বদলে রাখেন ব্রাহ্ম ধর্ম। তার ঠিক পরের বছর 1848-এ তাদের ব্যবসা ইউনিয়ন ব্যাংক এবং কার ঠাকুর কোম্পানি বন্ধ হয়ে যায়। মানসিকভাবে বিপর্যস্ত দেবেন্দ্রনাথ ঠাকুর তাদের পরিবারের দেবী, দীর্ঘদিনের পূজিতা লক্ষ্মী জনার্দনের মূর্তি পূজা বন্ধ করে দেন এবং তাদের বিসর্জন দিতে উদ্যত হন। পরিবারের অন্যান্য সদস্যরা এটা মেনে নিতে পারলেন না, তারা লক্ষ্মী জনার্দনের মূর্তি নিয়ে অন্যত্র চলে গেছেন। রবীন্দ্রনাথের মা সারদা এই উথাল পাতাল সময়ও অবিচল ছিলেন, যার ছায়া আমরা দেখতে পাই কবির পরবর্তী জীবনে। সমস্ত অবস্থাতেই কিন্তু পাহাড়ের মতো অবিচল ছিলেন কবি রবীন্দ্রনাথ, যার একটু প্রমাণ আমরা একটু আগে পাচ্ছিলাম আমার পূর্ববর্তী বক্তার কাছ থেকে। বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী, তিনি শুধু পরমা সুন্দরী ব্যক্তিত্বময়ী ছিলেন না, তিনিও তখনকার দিনের মহিলাদের তুলনায় অনেক পড়াশোনা করেছিলেন। ভুবনেশ্বরী দেবীর বাবা ছিলেন শিমুলিয়ার বিখ্যাত বসু পরিবারের
নন্দলাল বসু, আর তার মা ছিলেন অসাধারণ সুন্দরী রঘুমণি দেবী। এদের একমাত্র মেয়ে ভুবনেশ্বরী। তিনি ছিলেন সুগায়িকা আর শ্রুতিধর। একবার একটা যে কোনো কবিতা শুনলে পুরো কবিতাটি তিনি বলে দিতে পারতেন, মুখস্থ বলে দিতে পারতেন। তিনি খুব কবিতা লিখতেন। তিনি ছিলেন বই পাগল। 1911-তে মৃত্যুর দিন পর্যন্ত প্রতিদিন কয়েক ঘন্টা করে বিবেকানন্দের মা বই পড়তেন। ছোটবেলায় তার বাবা বাড়িতে মেম সাহেব থেকে ইংরেজি শিখিয়েছিলেন। সিস্টার নিবেদিতার সঙ্গে তিনি ইংরেজিতে কথা বলতেন সেই যুগে। তার কাছেই কিন্তু নরেন্দ্রনাথ ইংরেজি শিক্ষা করেছিলেন। শুধু তাই নয়, মায়ের এই সবকটা গুণ নরেন্দ্রনাথ পেয়েছিলেন। তিনি শ্রুতিধর, সুগায়ক, কবিতা লিখতেন, বই পড়ার নেশাও তিনি মার কাছ থেকে পেয়েছিলেন। ছোটবেলায় রবীন্দ্রনাথ ওরিয়েন্টাল সেমিনারি ও পরে নর্মাল স্কুলে ভর্তি হয়েছিলেন। কিন্তু স্কুলের জীবন তার একেবারে ভালো লাগেনি। স্কুলের ওই দেওয়ালগুলোকে তার দারোয়ান বলে মনে হতো, কারাবাস মনে হতো। তাই তার বাবা বাড়িতেই তাকে সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিদ্যা, বাংলা, ইংরেজি, সংস্কৃত শিখিয়েছিলেন। আর নরেন্দ্রনাথ প্রথমে বাড়ির পাঠশালাতেই পড়াশোনা শুরু করেন। কিছুদিন যখন তার বাবার সঙ্গে তিনি কলকাতার বাইরে গেছিলেন, বাবাই তাকে পড়াতেন। পরবর্তীকালে তিনি মেট্রোপলিটন স্কুলে ভর্তি হন। এতে পাশ করে তিনি প্রেসিডেন্সি কলেজে পড়েন। তারপরে স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করেন। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষ হেস্টিংস সাহেব মন্তব্য করেছিলেন, নরেন্দ্রনাথ সত্যি একটি জিনিয়াস। আমি বহু জায়গায় ঘুরেছি, কিন্তু এর মতো বুদ্ধি আর বহুমুখী প্রতিভা কোথাও দেখিনি, এমনকি জার্মানির বিশ্ববিদ্যালয়গুলিতেও নয়। বিচিত্র বিধানে বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ প্রায় সমবয়সী। দুজনেরই জন্মস্থানের ব্যবধান মাইলখানেক। বাল্যে ও কৈশোরে দুজনেই একই অঞ্চলে বড় হয়ে উঠেছেন। রবীন্দ্রনাথের বাড়িতে বিবেকানন্দ যাতায়াত করতেন। যৌবনে একই ব্রাহ্ম গোষ্ঠীর অন্তর্গত ছিলেন। দুজনেই অত্যন্ত সুপুরুষ ছিলেন। দুজনেরই সঙ্গীত প্রতিভা ছিল। রবীন্দ্রনাথ গান লিখেছেন, গান শিখেছেন বিষ্ণুপুর ঘরানায়, আর বিবেকানন্দ বিখ্যাত ওস্তাদ রেখে গান শিখেছিলেন। আমরা খুব অবাক লাগে, রবীন্দ্রনাথের গান তিনি শিখিয়েছিলেন নরেন্দ্রনাথকে, এবং সেই গান অনেকের সঙ্গে নরেন্দ্রনাথও গেয়েছিলেন একটা সময়। রবীন্দ্রনাথ তার বইয়ে শুনলাম একটু আগে, একটু বয়স হবার পর ছবি এঁকেছিলেন। তিনি অজস্র ছবি এঁকেছিলেন। রং তুলি দিয়ে তিনি মানুষের প্রকৃতি, জীবনের নানান ভঙ্গিমা ফুটিয়ে তুলেছিলেন। বিবেকানন্দ ছবি এঁকেছিলেন, তবে রং তুলি দিয়ে নয়, ভাষা দিয়ে। তার এই মানুষের সমাজকে, দরিদ্র, মূর্খ, চণ্ডাল, অজ্ঞ, হতাশগ্রস্ত ভারতবাসীর ছবি তিনি এঁকেছিলেন তার ভাষা দিয়ে। রবীন্দ্রনাথ চিঠি লিখেছেন অনেক, আর চিঠির মধ্যে দিয়ে তার অনেক ভাব প্রকাশ হয়েছে। আর বিবেকানন্দের সমস্ত দর্শন প্রকাশিত হয়েছে ওই চিঠিগুলোর মধ্যে দিয়ে। এই দুটো চিঠি, রবীন্দ্রনাথের এবং বিবেকানন্দের চিঠিগুলি আজ সাধারণ চিঠি নেই, পত্র সাহিত্যে উপনীত হয়েছে। তাদের আত্মীয়দের, বন্ধুদের, সমাজ নেতাদের, শিষ্যদের, গুরু ভাইদের এই পত্রগুলির মধ্যে দিয়ে ছত্রে ছত্রে ফুটে উঠেছে ইতিহাস, সমাজ বিজ্ঞান, ভবিষ্যৎ পরিকল্পনা, তেজপূর্ণ বাণীগুলো। আর দুজনেই অত্যন্ত রাশবাড়ী হওয়া সত্ত্বেও ভীষণ কৌতুক করতে ভালোবাসতেন। এটা আমি পড়িনি, শুনেছি কারো কারো কাছে। একজন ভদ্রলোক মাসখানেক লন্ডনে ছিলেন, তারপরে ফিরে আসেন, এসে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করেন, এবং রবীন্দ্রনাথ যখন তার সঙ্গে কথা বলছেন বাংলায়, সে তখন তার সঙ্গে ইংরেজিতে কথা বলছেন, এবং অবশ্যই ভুল ইংরেজিতে। রবীন্দ্রনাথ বলছেন, আপনি বাংলাতে কেন বলছেন না? তা লোকটি তখন বেশ গর্বের সঙ্গে বলছে, আমি দুঃখিত, আই এম সরি,
আমি লন্ডনে ছিলাম কিনা, তাই বাংলাটা ভুলে গেছি। তখন রবীন্দ্রনাথ খুব গম্ভীর হয়ে বললেন, আহা, আপনার কি হবে? আপনি বাংলাটাও ভুলে গেলেন, ইংরেজিটাও শিখলেন না, আপনার কি হবে? রবীন্দ্রনাথকে কোন একটা জায়গায় নেমন্তন্ন করা হয়েছিল অনুষ্ঠানে, আর সেই অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি 3:30-এর সময় সেখানে পৌঁছবার কথা। আজকে আমি খুব উদ্বিগ্ন ছিলাম, একজনের জন্য অপেক্ষা করতে হয়েছিল, তাই দেরি হলো বেরোতে। তারপরে রাস্তায় দেখছি বাস লরি এত যাচ্ছে, সুতরাং ভাবলাম যদি সময় মতো পৌঁছতে না পারি তাহলে কবিগুলো নিশ্চয়ই গুরু কুচকে দাঁড়িয়ে থাকবে। কেননা তিনি সময়টা ভীষণ মেনটেন করতেন। একটি জায়গায় তিনি গেছেন, তা গিয়ে দেখছেন 3:30-এর সময় নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু কেউ নেই। কেন আমরা ধরেই নিয়েছি যে আমরা সব সময় একটু দেরি করে সবকিছু করব। তা সেখানে রবীন্দ্রনাথ একটা ছোট্ট কবিতা লিখে রেখে এসেছিলেন, বসেছিলেন, দেখলেন কেউ নেই, আমার 3:30 যেন 3:30। তিনি সেই কবিতাটি ওখানে লিখে রেখে চলে এসেছিলেন। আর বিবেকানন্দের কৌতুক প্রিয়তার তো অজস্র কাহিনী আছে। একটি কাহিনী, একটি দুটি কাহিনী তিনি বেড়াতে গেছিলেন তার শিষ্যকে নিয়ে। শিষ্য সংস্কৃত পণ্ডিত, তাকে তিনি যেহেতু পূর্ব বাংলার লোক, বাঙাল বলে ডাকতে ভালোবাসতেন। কথায় কথায় তাকে বাঙাল বলতেন। আর তাকে নিয়ে যখন তিনি গেছেন এই কলকাতার চিড়িয়াখানায়, তখন কচ্ছপকে দেখেই অমনি কৌতুক করার ইচ্ছা হলো। তখন তিনি বললেন, হ্যাঁ রে বাঙাল, তোরা কচ্ছপ খাস? তোরা বললো, আজকে খুব সুস্বাদু। বলে, আচ্ছা তুই কি জানিস এই যে চক্রা বকরা সাপগুলো, তারা এক জায়গায় বসে থেকে থেকে দীর্ঘদিন পর এরকম কচ্ছপ হয়ে গেছে, তাদের পিঠগুলো শক্ত হয়ে গেছে, তাহলে আলটিমেটলি তোরা কিন্তু সাপই খাস। তো বাঙালির আর কোনো উপায় ছিল না, সেও কোনো রকমের ঢোক গিলে এটি হজম করলো। আর এই হজম করার একটা অসাধারণ গল্প স্বামীজি বলেছিলেন। আমাদের দেশে গঙ্গার উপরে ভক্তি অসাধারণ। তো কোনো একটা জায়গায় যেখানে গঙ্গা নেই, সেখানে একটি কলকাতার ছেলে বিয়ে হয়েছে। নতুন জামাই, তিনি শ্বশুর বাড়ি যাচ্ছেন। যাওয়ার পর দেখলেন সব চুপচাপ দাঁড়িয়ে আছে, সেখানে কোনো আনন্দ হচ্ছে না। একটু পরে শাশুড়ি মা এলেন, এসে একটু দুধ জামাইকে দিলেন। চারপাশে দেখলেন সব বাজনাদার এসে দাঁড়িয়ে গেল, অনেক লোক এসে দাঁড়ালো, মহিলারা হাতে শঙ্খ নিয়ে দাঁড়ালেন। তখন জামাই মনে করলেন এটাই বোধহয় এখানকার নিয়ম। তিনি দুধটা নিয়ে খাবার সঙ্গে সঙ্গে শাশুড়ি মা হাউ হাউ করে কেঁদে উঠলেন, আর কাড়া নাকাড়া বেজে উঠলো, ঢাল ঢোক বাজতে লাগলো, তারপরে শাঁখ বাজতে লাগলো, উলুধ্বনি হতে লাগলো। জামাই ভাবলো বোধহয় আমাকে আদর করছে। পরে শুনলেন যে ওই শ্বশুর মশাই মারা গেছিলেন, তার হাড়গুলো কুঁড়ো করে রাখা হয়েছিল, দুধের মধ্যে মিলিয়ে জামাইকে খাওয়ানো হলো। কেননা কলকাতার ছেলে, নিশ্চয়ই পেটে গঙ্গা জল আছে, তাই এতদিনে শ্বশুরের গঙ্গা প্রাপ্তি হলো। এখন এইরকম ভাবে অদ্ভুত তারা রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ মজা করতে ভালোবাসতেন, নিজেদের জীবন নিয়েও খুব মজা করতেন। বিবেকানন্দ বক্তৃতা করতে গেছেন আমেরিকায়, সেখানে একটি চেয়ারে বসেছেন, খুব ভারী চেয়ার ছিল, আর চেয়ারটা ছিল বেঁটে, আর সেটি ছিঁড়ে দিছিল, বসার সঙ্গে সঙ্গে আটকে গেছেন, কিন্তু খুব গম্ভীর হয়ে বসে আছেন। এরপরে যখন বক্তৃতার জন্য বারবার ডাকা হচ্ছে, উনি উঠছেন না। যেমন একজন এসে বললেন, স্বামীজি আপনাকে ডাকছি, আপনি উঠুন। বলে, যতক্ষণ না তুমি আমাকে ধাক্কা দিয়ে তুলছো ততক্ষণ আমি এই চেয়ার ছেড়ে উঠতে পারবো না। সমস্ত জিনিসগুলোই ওই মজা করে করতেন। রবীন্দ্রনাথও ঠিক তেমনি। একজন রবীন্দ্রনাথকে চিঠি লিখেছিলেন, আপনার জীবনটা চাই। তিনি আসলে বলতে চেয়েছিলেন আপনার জীবনীটা চাই, সেটা প্রকাশিত হবে। তা তিনি জীবনী দীর্ঘইকা দিতে ভুলে গেছেন, জীবনটা চাই। রবীন্দ্রনাথ লিখলেন, তা তো দিতে প্রস্তুত,
কিন্তু ছুরি নেই, বন্দুক নেই, কি করে? কবিতা লিখেছিলেন রবীন্দ্রনাথ, অজস্র কবিতা, যেহেতু কবিগুরু। বিবেকানন্দ কিন্তু অতি অল্প সময়ের মধ্যে অসাধারণ কয়েকটি কবিতা লিখেছিলেন। তার সংস্কৃতে কবিতা এবং ভজন মিলিয়ে প্রায় 7টি, বাংলা কবিতা 6টি, আর ইংরেজি কবিতা 24টি। তার কালী দা মাদার ওই কবিতাটি তখন যিনি বলছিলেন, তিনি আর সঙ্গে সঙ্গে ব্যাখ্যা করছিলেন যে বিখ্যাত আর্টিস্ট, তিনি বলেছিলেন আর বলবেন না, আমি আর সহ্য করতে পারছি না, যে মা কালীর যে রূপের বর্ণনা অসাধারণ। দ্য কাপ বলে একটা কবিতা আছে, জীবন দর্শন এত সুন্দর করে তার মধ্যে দিয়ে ব্যক্ত হয়েছে। দ্য কাপ অ্যাসাইন টু ইউ নাই মাই চাইল্ড, the dark drink of your own brew of fault and passion ages long ago. এখন আমাদের জীবনটা আমরা যখন দেখি, তিনি বলছেন ওটা হচ্ছে পান পাত্র, the cup। সেটি তিনি বলছেন সমস্ত কিছু যা দেখছো সব তোমার পূর্ব জীবনে কর্মের ফল। এত সুন্দর করে তারা বলেছিলেন। এই দুজনেই কিন্তু পরাধীন ভারতবর্ষের, আমার খুব ভালো লাগলো একটি কথা স্বয়ংভূ বাবু বললেন যে পরাধীন ভারতের স্বাধীন যুবক, বিবেকানন্দ সম্পর্কে খুব সুন্দর একটি কথা বললেন। এই যে বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ পরাধীন ভারতে যখন ভারতবর্ষ পরাধীন দীর্ঘদিন ধরে, শুধু 200 বছরের ব্রিটিশ নয়, তার আগেও নবাবদের শাসনে তারা পরাজিত হয়ে দীর্ঘ 600-700 বছর ছিলেন। তার ফলে স্বকীয়তা হারিয়ে ফেলেছিলেন, ভুলেই গিয়েছিলেন আমাদের কি আছে না আছে। এইরকম অবস্থায় যখন স্বামী বিবেকানন্দ তিনি গিয়ে 1893-তে একা 29 বছরের যুবক, তিনি বিশ্ব মহাসভায় দাঁড়িয়ে কথাগুলি বলছেন, ভারতবর্ষ যখন উচ্চারণ করছেন, যখন মনে হচ্ছে যেন তার সব থেকে প্রিয়তমের নামটি তিনি উচ্চারণ করছেন, এত ভালোবেসে সেই গভীর তার মনের ভেতর থেকে তিনি বলছেন। আর সেইটি সমস্ত অনুরণ তুলছে সব শিক্ষিত জগতের মধ্যে। ভারতবর্ষে সেটা ইলেকট্রিফিকেশনের মতো একটা বিরাট সার্চার্জ এসে গেল, সমস্ত ভারত জেগে উঠল। একটা মাত্র লোক 33 কোটি মানুষকে জাগিয়ে তুলতে পারবে, ভাবা যায়? ওই বিবেকানন্দ যখন ওখানে দাঁড়িয়ে কথা বলছেন, ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ, আর কোনো কিছু বলছেন না। তার নিজের গুরুদেব রামকৃষ্ণ দেব সম্পর্কে একটা কথাও বললেন না। তিনি বেদান্ত সম্পর্কে বলেছেন বটে, কিন্তু তার সমস্ত কিছু ব্যক্ত ছিল এই ভারতবর্ষকে নিয়ে। ভারতের নারী, ভারতের সংস্কৃতি, ভারতের ধর্ম, এই সমস্ত সময় ভারতবর্ষ ভারতকে জাগিয়ে তুলল। এই প্রথম আমরা দেখলাম ভারতবর্ষের মধ্যে এত বড় শক্তি জাগরণ করলেন। তখন আর কেউ বলছে না ইনি বাঙালি, ইনি হিন্দু, তারা সবাই বলছে ইনি আমাদের। ভারতবর্ষকে একা একটা মানুষ যে জাগিয়ে তুলতে পারে, ভাবা যায় না। এইরকম ক্ষেত্রে আমার মনে হয় আজকে যে আমরা গণতন্ত্রের কথা বলি, এই গণতন্ত্র কিন্তু বিবেকানন্দের অবদান। দীর্ঘদিন ধরে একেবারে সেই বৈদিক যুগ থেকে আমরা কিন্তু রাজাদের আন্ডারে থাকি, আমাদের সম্পর্ক রাজা আর প্রজা। এখনো আমরা যে ব্যবহারগুলো করি, প্রজা সুলভ ব্যবহার করি, নাগরিক সুলভ ব্যবহার আমরা করি না। এই নগরের কোনো কিছু হলে নগরের ক্ষতি করতে আমরা এত উৎসাহ বোধ করি যেন এটা আমাদের জায়গা নয়। কেন? প্রজা সুলভ মানসিকতা। এই কিছুদিন আগে যখন সিরাজউদ্দৌলা কলকাতাকে অবরুদ্ধ করেছিলেন, তখন সেই লর্ড তিনি গিয়ে লুকিয়ে পড়েছিলেন একটা মুদির ঘরেতে, মুদির দোকানে, গুড়ের চালার পেছনে। মোদি তাকে রক্ষা করেছিলেন বেশ কয়েকদিন ধরে। আমরা এই কথাটা শুনলেই মনে করি বোধহয় এই মোদিটি তিনি হচ্ছেন ভারতের ভালোবাসেন না, তিনি আমাদের দেশটাকে পছন্দ করেন না, এইরকম কেউ। তা কিন্তু না। ওই মোদি কিন্তু ভেবেছিল সে একটা ধর্ম পালন করছে, কেননা আশ্রিতকে রক্ষা করছে সে। ভারতবর্ষ সম্পর্কে, নাগরিক সম্পর্কে বোধই ছিল না।
পরবর্তীকালে ব্রিটিশরা যখন যাচ্ছেন মুর্শিদাবাদে, প্রায় ৩০০ কিলোমিটার রাস্তা পেরিয়ে যাচ্ছেন, এত গ্রাম পড়লো, এত ভারতবাসী, কেউ একটা ইট ছুঁড়েও প্রতিবাদ করলেন না। কেন? রাজায় রাজায় যুদ্ধ হয়। আমরা আমাদের দেশ সম্পর্কে জানতামই না। যখন 1897 খ্রিস্টাব্দে সিপাহী বিউটিনি হলো, আমরা বলতে ভালোবাসি যেটা প্রথম স্বাধীনতা যুদ্ধ, কিন্তু সিপাহীরা তাদের কিছু ডিমান্ড পূরণ করবার জন্য যুদ্ধ করলেন। তাদের সঙ্গে ছোট ছোট রাজা, তারা যারা যুদ্ধ করলেন, ঝাঁসি রানী ইত্যাদি, তারা নিজেদের জন্য করলেন, ভারতবর্ষে সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার জন্য না। একমাত্র 1897 এবং 93-97 এই পিরিয়ডের মধ্যে বিবেকানন্দ বলছেন আজ থেকে 50 বছর পরে দেশ স্বাধীন হবে, এবং তোমরা মনে রেখো, ভারতবর্ষের নাগরিককে বলছেন, তোমরা ভারতের জন্য বলি প্রদত্ত। তিনি বলছেন সমস্ত সন্ন্যাসী হয়ে বলছেন, ধর্মগুরু হয়ে বলছেন, সব দেব দেবী ঘুমাইতেছে, একমাত্র দেবী যিনি জাগ্রতা, তিনি তোমাদের দেশ ও মাতৃকা। তার জন্য তোমরা জন্ম থেকে বলি প্রদত্ত। মানুষগুলোর মধ্যে পাল্টে যাচ্ছে, কালো কালো বুকের উপর মুখটা ঝুঁকে পড়া মানুষগুলো, মাথাটা ঝুঁকে পড়া মানুষগুলো, যারা লাল পাকড়ি পরা, একটা পুলিশকে দেখলে গ্রাম ফাঁকা করে পালাতো, তারা কিন্তু বীরের ইতিহাসে নিজেদের নাম লিপিবদ্ধ করে নিতে লাগলো। তারা সৈনিকদের সামনে, ব্রিটিশ সৈন্যদের সামনে দাঁড়াচ্ছে, পুলিশের সামনে দাঁড়াচ্ছে, হাসির মঞ্চে যাচ্ছে। এই বিরাট একটা উত্তাল তরঙ্গ বিবেকানন্দ সৃষ্টি করলেন। 1913 সালে আবার আমরা সম্মানিত হলাম। সেই সময় রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার দেওয়া হলো, ভারতে মুখ উজ্জ্বল করল। আমরা দেখছি এই ব্যক্তি যে রবীন্দ্রনাথ, এই ব্যক্তি রবীন্দ্রনাথের মধ্যে আর ব্যক্তি বিবেকানন্দের মধ্যে অনেকটা পার্থক্য। আমরা অনেকে খুব ভালোবাসি, কেন রবীন্দ্রনাথ বিবেকানন্দ একসঙ্গে বসে গল্প করলেন না, কেন তারা এইটা করলেন না, ওইটা করলেন না, রবীন্দ্রনাথ চাইলেও বিবেকানন্দ তিনি করেননি, ইত্যাদি বলে আমরা আলোচনা করতে খুব ভালোবাসি। কেননা নেগেটিভ দিকটা আমাদের খুব পছন্দ হয়। যা কিছু ভালো, সেই পজিটিভ দিকটা শিখতে পারি না, ওটা দাস সুলভ মানসিকতার পরিচয়। সমস্ত কিছুর মধ্যে একটা নেগেটিভ ভাব। কিছুদিন আগে আমাদের যে আশ্রমে ভক্ত সম্মেলন হলো, আমি গেছিলাম, সেখানে যে স্বামীজি, আমরা প্রায় একই সময় এখানে জয়েন করি, উনি আমার থেকে 1-2 বছরের বড়। আমরা যখন প্রথম আমি যাই, রামকৃষ্ণ মিশনে যাতায়াত শুরু করি, উনি তখন সেখানে ব্রহ্মচারী ইত্যাদি, আমাকে ডাকলেন। খুব একটা আদর আপ্যায়ন যে করতে হবে এটা উনি মনে করেননি। তো গেলাম, চা খেলাম, তারপরে গেলাম ওই স্টেজের উপরে বসলাম, প্লাস্টিকের চেয়ার দিয়েছিল ইত্যাদি ইত্যাদি। একজন সেটি লক্ষ্য করে তিনি আমাকে বললেন পরবর্তীকালে ফোন করে, মহারাজ আমরা ভক্তরা সব মনে করছে যে খুব অসম্মান করা হয়েছে, কেন একটা ভালো চেয়ার দেওয়া হলো না, আপনি যখন উঠছেন কেন ফুলের স্তবক দিয়ে, ফুলের স্তবক দিয়েছে কিন্তু সবাই হাততালি দিচ্ছে, তার মধ্যে দিয়েছে সেরকম না, এমনি একটা স্তবক ছিল, আগের যে বক্তার দেওয়া স্তবক ওটাই ওখানে রাখা ছিল। আমি দেখলাম একটাতেই যখন কাজ চলে যাচ্ছে, আবার কি অসুবিধা, আমি আবার ওটা রেখে এলাম, যে বিকেল বেলায় যে বক্তা আসবে তারা পাবে। এখন এই যে আমাদের নিজেদের মধ্যে ব্যাপার, তিনি কিন্তু অনেকক্ষণ প্রায় 10 মিনিট ধরে আমাকে বোঝাবার চেষ্টা করলেন যে খুব অন্যায় করা হয়েছে। আমি বললাম, আচ্ছা দুপুরের খাবার গুলো ভালো ছিল? না, ওটা খুব ভালো ছিল। কত লোক ছিল? প্রায় 1400, 1400 লোক। সেখানে চা খাওয়ানো হয়েছিল, হ্যাঁ চার সঙ্গে এত ভালো ব্যবস্থা যিনি করলেন, ওর নজরে পড়লো না। আমাকে ফুল দিল কি দিল না, ভালো গদিওয়ালা চেয়ার দিল কি দিল না, ওই 2-3টে জিনিস থেকে এতক্ষণ ধরে বদনাম করছেন আপনি। এই যে নেগেটিভ একটা অ্যাটিটিউড আমাদের সব সময় সবকিছুর মধ্যে খারাপ দেখা। একজন সে গল্প করছিলেন, একটা লোকের স্বভাব ছিল খারাপ দেখা, তখন আরেকজন লোক তাকে নিমন্ত্রণ করে সব কিছু ভালো করেছে, একটু খারাপ পেল না, তবুও বাইরে বেরিয়ে এসে বলছে এত ভালো ভালো না। এই যে মানুষগুলি তারা সবসময় যে নেগেটিভ করছেন, কিন্তু বিশ্ব মহাসভায় গিয়ে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ তারা ভারতবর্ষকে
জাতি হিসেবে প্রতিষ্ঠা করলেন, দেশ হিসেবে প্রতিষ্ঠা করলেন। তাদের গর্বে সমস্ত ভারতবর্ষ একত্রিত হলো। আমরা বিচ্ছিন্ন ছিলাম, এই জিনিসগুলি আমরা প্রায় ভুলে যাই। আসামের একটি জায়গায় বক্তৃতা করতে গেছিলাম, সেখানে দেখলাম বেশিরভাগই হচ্ছেন মুসলিম সম্প্রদায়, এবং তারা সব এসে শুনছেন। তখন অনুষ্ঠানটা ছিল নেতাজি সুভাষচন্দ্রের উপরে। তা আমি কথায় কথায় বললাম, এই ভারতবর্ষে যখন একজন মুসলিম নবাব তিনি রাজত্ব বিস্তার করছেন, তার সেনাপতি ছিল একজন হিন্দু। তিনি সারা ভারতবর্ষে ওই মুসলিম নবাবের জন্যই সমস্ত দেশকে দখল করলেন। তিনি স্ট্রং হিন্দু ছিলেন, পুজো না করে যুদ্ধ করতে বেরোতেন না। অথচ ওই তাদের মধ্যে তো ঝগড়া হলো না, দাঙ্গা হলো না। ব্রিটিশরা আসার আগে হিন্দু মুসলমান কখনো দাঙ্গা হয়নি, রাজায় রাজায় যুদ্ধ হয়েছে। যখন এই সিরাজউদ্দৌলা ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করছেন, তার দুপাশে যে দুজন দাঁড়িয়ে যুদ্ধ করলো, প্রাণ দিল, দুজনেই হিন্দু। মীর মদনলাল দুজনেই হিন্দু, তারা যুদ্ধ করলেন, প্রাণ দিলেন। তো একবারও তো বললেন না যে আমরা মুসলমানের জন্য কেন প্রাণ দেবো। বরং শোনা যায় একজন মুসলমান সেনাপতি তিনি তাকে বিদ্রোহ করেছিলেন, মির্জাফর নামটার সঙ্গে আমরা ওইভাবে পরিচিত। তো ধর্মটাকে কিন্তু সেইভাবে আমরা দেখিনি। কিন্তু পরবর্তীকালে ব্রিটিশ এসে প্রথম আড়াআড়ি ভাগ করে দিল হিন্দু মুসলমান, তারপরে ভাষা দিয়ে ভাগ করে দিল। এখনো আমরা সেই ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে আছি। এই দুই মহাপুরুষ তারা আমাদের একত্রিত করেছিলেন। আমরা দেখছি এদের ব্যক্তিত্ব, একজন বড় হয়েছিলেন বাইরের জগতে, আর একজন বড় হয়েছিলেন বাড়ির মধ্যে। এইটি মনে রাখতে হবে। এই প্রভাবটা ঠিক সেইভাবে, ব্যক্তিত্ব ঠিক সেইভাবে গড়ে উঠেছিল। শান্ত ছিলেন, কবি ছিলেন, তার এই সমস্ত নিয়ে তিনি সংসারী, তিনি জমিদার, তিনি জন্ম কবি। এই রবীন্দ্রনাথ তিনি প্রকৃতিকে ভালোবাসতেন। ধর্ম নিয়ে তার একটু দোলাচল ছিল। 1926-এ সিটি কলেজে যখন হোস্টেলেতে সরস্বতী পুজো হয়েছিল, সেই পুজোর বিরুদ্ধে তিনি আক্রমণাত্মক একটা প্রবন্ধ লিখেছিলেন রবীন্দ্রনাথ। পরবর্তীকালে আবার এই বিনা পানির সাধক তিনি সোনারতরী কাব্যগ্রন্থে পুরস্কার কবিতায় বিদ্যাদায়িনী মা সরস্বতীকে বন্দনা করছেন, বলছেন, তুমি মানবের মাঝখানে আসি, দাঁড়াও মধুর মরুতি বিকাশী, কুন্দ বরণ সুন্দর হাসি, বিনা হাতে বিনা পানি। এখন এই যে আমরা দেখছি, তার মধ্যে অকপটে স্বীকার করেছেন তার জীবন স্মৃতিতে, আমাদের পরিবারে যে ধর্ম সাধনা ছিল, আমার সাথে তার কোনো সংস্রব ছিল না, আমি তাকে গ্রহণ করি না। রবীন্দ্রনাথ তিনি সৌন্দর্যের পূজারী ছিলেন। আর জাপান যাত্রীতে তিনি বলছেন, সৌন্দর্য বোধ একটা সাধনা, একটা প্রবল শক্তি। আর বিবেকানন্দ ছিলেন সৌন্দর্যের স্রষ্টার পূজারী। এইটি মনে রাখতে হবে। এই দুজনের মধ্যে এই পার্থক্যটা, এই মানসিকতার পার্থক্যটা যদি বুঝতে পারি। রবীন্দ্রনাথ যখন সৃষ্টি হচ্ছেন, অনেকেই তার সম্পর্কে যারা খুব গবেষণা করেছেন তারাও বলছেন যে বিবেকানন্দের শুরুটা যখন হয়ে গেল, বিবেকানন্দ যেখানে শেষ করলেন, তারপরে রবীন্দ্রনাথ শুরু করছেন। সুতরাং একসঙ্গে কম্পেয়ার করলে হবে না। পরবর্তীকালে আমরা দেখছি রবীন্দ্রনাথ কত পাল্টে যাচ্ছেন। বিবেকানন্দের মধ্যে আমরা দেখছি তিনি ধর্ম, ঈশ্বর, আত্মা, স্বরূপ জানবার জন্য ব্যগ্র হয়ে উঠেছেন অতি অল্প বয়সে। তারপরে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, জিজ্ঞেস করছেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? এমনকি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছেও গেছিলেন। দেবেন্দ্রনাথ তার বড় বড় চোখ দুটোর দিকে তাকিয়ে বলেছিলেন, তোমার কি সুন্দর বড় বড় দুটি চোখ, তুমি নিশ্চয়ই ঈশ্বরকে দেখবে। কিন্তু একেবারে 1881 খ্রিস্টাব্দের 6 নভেম্বর সুরেন্দ্র মিত্রের বাড়িতে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে যখন তার দেখা হলো, তখন তার শিক্ষার মধ্যে দিয়ে, কঠিন তপস্যার মধ্যে দিয়ে নির্বিকল্প সমাধি লাভ করে জগৎ স্রষ্টার স্বরূপটা উপলব্ধি করে তিনি শ্রীরামকৃষ্ণের ভাষায় বিশাল বটবৃক্ষের মতো হয়েছেন। এই যে বিবেকানন্দকে আমরা দেখছি, এই বিবেকানন্দ যুগাচার্য।
তিনি ভারতবর্ষে প্রান্তরে প্রান্তরে ঘুরেছেন, সর্বত্র গেছেন পায়ে হেঁটে বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে। মানুষের একেবারে সেই অবস্থাটা দেখে তার প্রাণ কেঁপে উঠেছিল। তিনি তো বেদান্তবাদী ছিলেন। এই বেদান্তবাদী হওয়ার কারণে মানুষের মধ্যে সেই আত্মার স্বরূপটাকে তিনি উপলব্ধি করতে পারতেন। এক একটা সময় একটু যখন তার মনে হতো কোনো কোনো সংস্কারের ফলে, একবার সেই ঘটনা ঘটেছিল, রাজস্থানের এক রাজা তার শিষ্য স্বামীজির আশীর্বাদে সন্তান লাভ করেছিলেন। তিনি স্বামীজিকে ডেকেছিলেন সম্মান জানাবার জন্য। তখনকার রাজারা যেটা করতেন, বাইজি, একজন বিখ্যাত বাইজিকে আনা হয়েছিল। স্বামীজি জানতেন না, তিনি ঢুকে দেখলেন বাইজি গান করবে, তিনি সঙ্গে সঙ্গে সভা ত্যাগ করে চলে যেতে যাচ্ছেন। সেই বাইজি গান করে উঠেছিলেন, প্রভু মেরে অবগুণচিত না ধরো, সমদর্শী হ্যায় নাম অতিহার, চাহে তো পার করো। এই সঙ্গে সঙ্গে স্বামীজির মনের মধ্যে যেন একটা চাবুক পড়েছিল, যে আমি কি করলাম, কেন অসম্মান করলাম। তাই তো সন্ন্যাসী তো সমদৃষ্টি। এই সারা জীবন এই গানটি তিনি নিজে গেয়েছেন, প্রভু মেরে অবগুণ, আমার যে ক্ষুদ্র গুণগুলো, নিচু যে ভাবগুলো, এটা তুমি দেখো না, এখন আমাকে তুমি পার করো। এই বিবেকানন্দ তিনি বেদান্তের দৃষ্টি দিয়ে মানুষগুলোকে দেখলেন আর চিৎকার করে বলতে লাগলেন, লো, the descendant of the rishis have become next door neighbor to brutes. তাহলে মানুষগুলি একেবারে পশুর মতো হয়ে গেছে। তারা কেমন করে জীবন যাপন করছে? যারা শিক্ষিত, যারা উন্নত, তারা ওই ব্রিটিশদের কাছ থেকে একটা পদবি পাওয়ার জন্য লালায়িত, আর যারা একেবারে নিচে পড়ে রয়েছে, পদদলিত হয়ে রয়েছে, মানুষ বলে তার সেই ভাবনাটাই নষ্ট হয়ে গিয়েছে। তাই তিনি মানুষের মধ্যে ঘুরছেন, মানুষকে দেখছেন। এবং তার পরবর্তী কালে তিনি যখন গিয়ে 3 দিন 3 রাত্রি ধ্যান করলেন ভারতের শেষ ভূখণ্ডের উপর বসে কন্যাকুমারীতে, তিনি কিন্তু আকাশের দেবতাকে নয়, মাটির মানুষ, ভারতের মানুষ, দরিদ্র মানুষের উন্নতি কি করে হবে ওর উপর ধ্যান করলেন। কেমন করে আমি এদেরকে বাঁচাবো? এদের সমস্ত দৃষ্টি শুধু পেটের দিকে, এদেরকে কিছু বললে ওরা বুঝতে পারবে না, শুনতেও পাচ্ছে না। আর যারা একটুখানি শিক্ষিত, তাদের দৃষ্টি ওই ইউরোপের দিকে, আমেরিকার দিকে, ওই দিকে তারা তাকিয়ে আছে। তখন তিনি ঠিক করলেন, স্ট্রাইক দ্য সেন্টার। তো নিজের জন্য না, ভারতবর্ষকে বাঁচাবার জন্য, আবার এই মানব জাতিকে বাঁচাবার জন্য তিনি চলে গেলেন ওই ইউরোপ, আমেরিকাতে গিয়ে। তিনি পরবর্তীকালে, রবীন্দ্রনাথ বলছেন, নিদ্রিত ভারতের আত্মাকে তিনি জাগিয়েছিলেন। 1893 সালের শেষ ভাগে বিশ্বের ইতিহাসে শুধু নয়, ভারতের ইতিহাসেও তার আবির্ভাব একটা ঝঞ্ঝা প্রবাহের মতো। আমি কয়েকটি জায়গা থেকে একটু আপনাদের পাঠ করে বলে শোনাবো। রবীন্দ্রনাথ কত পাল্টে যাচ্ছেন, তার ধারণা কত পাল্টে যাচ্ছে। বিবেকানন্দের এই যে আবির্ভাব, এই যে ঝঞ্ঝা প্রবাহ, তখন সেই যে কবি, তিনি বাঁশির সুর শুনতেন, ভালোবাসতেন পাখি ওড়া দেখতে, প্রজাপতি যে ডানা মেলাটা দেখতে, যখন দক্ষিণা বাতাস লাগলে তার মনটা আনন্দে ভরে যেত যে বসন্ত এলো। সেই কবি কিন্তু আবার বিদ্রোহী কবির মতো উঠে দাঁড়াচ্ছেন। বিবেকানন্দের প্রশংসা করতে গিয়ে তিনি বলছেন, কিছুদিন আগে বিবেকানন্দ বলেছিলেন, প্রত্যেক মানুষের মধ্যে ব্রহ্মের শক্তি। বলেছিলেন, দরিদ্রের মধ্যে দিয়ে নারায়ণ আমাদের সেবা পেতে চান। একে বলি বাণী। এই বাণী স্বার্থবোধের সীমার বাইরে মানুষের আত্মবোধকে অসীম মুক্তির পথ দেখাবে। কি অদ্ভুত ভাবে তার এই সব কিছু পাল্টে পাল্টে যাচ্ছে। আমরা দেখছি 1894 বিখ্যাত কবিতা লিখছেন, এবার ফিরাও মোরে। সেই কবিতার লাইনগুলো দেখুন। তিনি বলছেন, এবার ফিরাও মোরে, লয়ে যাও সংসার তীরে সে কল্পনে রঙ্গময়ী, দুলায় না সমীরে সমীরে, তরঙ্গে তরঙ্গে আর ভুলায় না মোহিনী মায়া। তারপরে তিনি বলছেন, তারই লাগি রাত্রি অন্ধকারে চলেছে মানব যাত্রী, যুগ হতে যুগান্তর পানে, জ্বালায় ধরিয়া সাবধানে অন্তর প্রদীপখানি।
এই যে কথাগুলি এই পাল্টে পাল্টে যাচ্ছে, তিনি একেবারেই আর কোন রকম ভাবে থামতে পারছেন না। বিবেকানন্দ রবীন্দ্রনাথের মধ্যে অদ্ভুত একটি ভাবের তরঙ্গ আমরা দেখতে পাচ্ছি। মাদ্রাজ অভিনন্দনের উত্তরে স্বামী বিবেকানন্দ লিখলেন, শ্রীরামকৃষ্ণের দিব্য চরণ স্পর্শে যে মুষ্টিমেয় যুবক দলের অভ্যুদয় হইয়াছে, তাহাদের দিকে চাহিয়া দেখো। আসাম হইতে সিন্ধু, হিমালয় হইতে কন্যাকুমারিকা পর্যন্ত তাহারা পদব্রজে 20,000 ফুট ঊর্ধ্বে হিমালয়ের তুষার রাশি অতিক্রম করিয়া তিব্বতে রহস্য ভেদ করিয়াছে। তাহারা চিরধারী হইয়া দ্বারে দ্বারে ভিক্ষা করিয়াছে, কত অত্যাচার সহিয়াছে। পুলিশ তাহাদের ব্যতিব্যস্ত করিয়াছে, কারাগারে তাহারা নিক্ষিপ্ত হইয়াছে। এখন তাহারা 20 জন মাত্র। কালই তাহাদের সংখ্যা 2 সহস্রে পরিণত করো। হে বাংলার যুবকগণ, তোমাদের দেশের জন্য ইহা প্রয়োজন, পৃথিবীর জন্য ইহা প্রয়োজন। অন্তর্নিহিত ব্রহ্মশক্তি তোমরা জাগাইয়া তোলো। সে শক্তি তোমাদের ক্ষুধা, তৃষ্ণা, শীত, উষ্ণতা সবকিছু সহিবার সামর্থ্য দিবে। বিলাস পূর্ণ গৃহে বসিয়া জীবনের সকল স্বাচ্ছন্দ্য পরিবৃত থাকিয়া অল্প স্বল্প শখের ধর্ম করা অন্য দেশের পক্ষে শোভা পাইতে পারে, কিন্তু ভারতের অন্তরের প্রেরণা উচ্চতর। ভারত সহজে মুখোশ চিনিতে পারে। মুখোশ ছুঁড়িয়া ফেলিয়া দাও, মহৎ হও, ত্যাগ করো। ত্যাগ ভিন্ন, মহৎ কাজ সম্পন্ন হয় না। সর্বপ্রকার সুখ স্বাচ্ছন্দ্য, নাম যশ পদ, এমনকি জীবন পর্যন্ত বিসর্জন দিয়া মানব দেহের শৃঙ্খল দ্বারা এমন একটি সেতু নির্মাণ করো, যাহার উপর দিয়া লক্ষ লক্ষ মানুষ জীবন সমুদ্র পার করিবে। পরবর্তীকালেই দেখি যেন রবীন্দ্রনাথ লিখছেন সেই কবিতা যে একটু আগে উনি উদ্ধৃতি দিলেন, ওরে তুই ওট আছে, আগুন লেগেছে কোথা, কার সঙ্গে উঠিয়াছে বাজি, জাগাতে জগৎ জানি। আমরা দেখছি তিনি বলছেন সে পূর্ণ উদাত্ত ধ্বনি, বেদ গাথা সাম মন্ত্র সম, সরল গম্ভীর, সমস্ত অন্তর হতে মুহূর্তে অখণ্ড মূর্তি ধরি হোক বাহির। নাহি তাহে দুঃখ সুখ, পুরাতন তাপ পরিতাপ, কম্প লজ্জা ভয়, শুধু তাহা সদ্য স্নাত ঋজু শুভ্র মুক্ত জীবনে জয়ধ্বনিময়। হয়তো প্রশ্ন উঠতে পারে, এটা কি বিবেকানন্দ সম্পর্কে লিখেছিলেন তিনি? কিন্তু যেন একটা প্রতিচ্ছবি দেখতে পাই। যখন বিবেকানন্দ ফিরে আসছেন পরবর্তীকালে 1897 বিশ্ববিজয়ী বিবেকানন্দ যখন ফিরে এলেন, তখন কলম্বোতে যখন নামছেন, তখন একটা ওখানকার পেপার, নিউজ পেপার বলছে নরমুণ্ডে ছেয়ে গেছে রাজপথ। তখনকার দিনে 15,000 মানুষ কলম্বোর ওই যেখানে জাহাজ ঘাটি সেই সমস্ত রাস্তায় দাঁড়িয়েছিল। তারা বেশিরভাগ ছিল বুদ্ধিস্ট। তারা বিবেকানন্দের জন্য দাঁড়িয়েছিল। সমস্ত রাস্তা ঢেকে গেছিল মানুষে, মাটি দেখা যাচ্ছিল না। এই বিবেকানন্দ যখন পরবর্তীকালে আবার এপারে এলেন, তখন রামনাথের রাজা তিনি বিবেকানন্দের সামনে মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম করলেন। রথের ঘোড়াগুলোকে খুলে দিয়ে নিজে টানতে লাগলেন রাজা। সেই ভারতবর্ষের প্রাচীন সন্ন্যাসীকে সম্মান দিচ্ছেন রাজপুরুষ। রবীন্দ্রনাথের সেই কথাগুলি যেন আবার কবিতার মধ্যে তিনি লিখলেন, রথচক্র ঘরে ঘরিয়ার এসেছ বিজয়ী রাজ সম, গর্বিত নির্ভয় বজ্রমন্তে ঘষিলে বুঝিলাম নাই বুঝিলাম, জয় তব জয়। রবীন্দ্রনাথের মতোই আমরা আর একজনকে দেখছি, বিশ্ব সাহিত্যিক রোমারোলা। তিনি লিখছেন, তিনি চলিলেন বিজয়ীর বেশে, সঙ্গে চলিল অগণিত মানুষের উন্মত্ত জনতা। রাজারা সম্মুখে ভূলুণ্ঠিত হইল, কামান গর্জিয়া উঠিল, দলে দলে চলিল হস্তি অশ্ব উষ্ট্র, ধ্বনিত হইল জুডাস ম্যাকারিয়াসের বিজয় সঙ্গী। বক্তৃতার পর বক্তৃতায় তিনি বাতাসে বাণীর বীজ উড়াইয়া চলিলেন। সেই ঘোষণা শঙ্খধ্বনির মতো তাহা পুনরায় জাগ্রত হইতে আহ্বান করিল।
ভারতের শৌর্য বীর্যশীল সত্তাকে, অমর আত্মাকে, আত্মাকে সংগ্রামের পথে অগ্রসর হইতে বলিল। তিনিই ছিলেন সেনাপতি। এই বিবেকানন্দ যখন আসছেন, এই ভারতবর্ষের মধ্যে সেই দৃষ্টি যেন পাল্টে পাল্টে যাচ্ছে। আমরা দেখছি এই ভারতবর্ষকে, বিবেকানন্দ এসে বললেন এই ভারত হচ্ছে পূর্ণভূমি। একজন জিজ্ঞেস করেছিলেন, স্বামীজি আপনি এত বছর ইউরোপের মধ্যে থেকে এখন এই দরিদ্র ধূলি দূষিত ভারতবর্ষে গেলে আর কি ভাল লাগবে, কেমন লাগবে আপনার? তিনি বললেন, আমি যখন ভারত ত্যাগ করেছিলাম, ভারত ছিল আমার মাতৃভূমি। এখন যখন ফিরে যাচ্ছি, এ ভারত আমার কাছে পূর্ণভূমি। পরবর্তীকালে রবীন্দ্রনাথকেও দেখছি তিনি বলছেন, হেতায় সবারে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতে মহামানবের সাগর তীরে। এখানে তো সেই মিলনের কথা বলছেন বিবেকানন্দ। তিনি দুটো দেশকে, দুটো বিশাল সেই ভূখণ্ডকে একত্র করে দিচ্ছেন। তিনি মার্ক টুইন বলেছিলেন যে ইস্ট ইজ ইস্ট, ওয়েস্ট ইজ ওয়েস্ট, both can never meet। বিবেকানন্দ এটাকে ভুল প্রমাণিত করলেন। বিবেকানন্দের সঙ্গে সঙ্গে সিস্টার নিবেদিতা মার্গারেট নোবেল আসছেন ভারতবর্ষে, তার সঙ্গে আসছেন মিস ম্যাকলাউড, তার সঙ্গে আরো আরো সমস্ত আমেরিকান এবং ইউরোপিয়ানরা আসছেন ভারতবর্ষের সেবা করতে। একটি জিনিস আমি এখানে বলতে খুব ইচ্ছা করছে, কেমন ভালোবাসতেন স্বামীজি ভারতবর্ষটাকে। রবীন্দ্রনাথের ভালোবাসা ছিল অত্যন্ত গভীর, প্রকাশ ছিল না। একটু আগেই বক্তা, যেমন আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন, তিনি রবীন্দ্রনাথ বলেছিলেন আমি যে কতটা ভালোবাসি ভারতবর্ষকে কেউ বুঝতে পারছে না, পারল না। আর স্বামীজি কেমন ভালোবাসতেন, নরেন্দ্রনাথ কেমন ভালোবাসতেন, বিবেকানন্দ কেমন ভালোবাসতেন, একটা দুটো ঘটনা বলি। তিনি যখন দ্বিতীয়বার এই জাহাজে করে ফিরে আসছেন, তখন একজন অ্যাংলো ইন্ডিয়ান, এই আজকে যাদেরকে আমরা অ্যাংলো বলি, আগেকার দিনে অ্যাংলো বলা হতো ব্রিটিশ যারা ইন্ডিয়াতে সার্ভিস করত, তাদেরকে অ্যাংলো বলা হতো। এই অ্যাংলো ইন্ডিয়ান একজন, তিনি সমানে ভারতবর্ষের নিন্দা করছেন ভারতবাসীদের কাছে। আর বিবেকানন্দ যখন আমেরিকায় গেছেন, তখন ভারতবর্ষ থেকে অনেকে, কেননা আমরা পরাধীন জাতি তো, আমাদের মনের মধ্যে সবসময় অন্যকে নিন্দা করতে ইচ্ছা করে। বিশেষ করে আমার পাশের লোক যদি একটু বড় কিছু হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। দূরের কেউ যদি হয় তবু সই, কিন্তু নিজের লোক আমাকে ছাড়িয়ে বড় হয়ে গেল, তখন খুব কষ্ট হয়। মজার সমস্ত কথা আছে, মজা শুধু নয়, ওর মধ্যে দুঃখ একেবারে নিহিত হয়ে আছে। একটি লোক কাঁকড়ার ব্যবসা করত, সে সমস্ত কাঁকড়াগুলোকে এনে ঢেকে রাখতো, বন্ধ করে রাখতো, শুধু একটা ঝুড়ি খোলা ছিল। তখন একজন বললো, এই কাঁকড়াগুলো বেরিয়ে যাবে না? বললো, না, ভারতবর্ষের কাঁকড়া, একজন উঠলে আর একজন কেটে নেবে। এখন এই যে আমাদের সম্পর্কে, নিজেদের সম্পর্কে ধারণা, এইটি বিবেকানন্দ পাল্টে পাল্টে দিচ্ছেন। তাকে নিন্দা বন্ধ করতে চিঠি পাঠাতো আমেরিকায় কত লোক খরচা করে। বিবেকানন্দ কিন্তু একটু কিছু বলতেন না, কেননা সন্ন্যাসী তার নিজের ডিপেন্ড করেন না, কখনো ঈশ্বরের উপর নির্ভর করেন। আবার যখন সবাই বলতো, স্বামীজি আপনি কিছু বলছেন না কেন, আপনাকে যে নিন্দা করছে, উনি তখন বলতেন যে ওরা হয়তো আমার নিন্দা করছে, কেউ হয়তো প্রশংসা করছে, either you have to criticize me or you have to praise me, you cannot neglect me। তুমি আমাকে অস্বীকার করতে পারবে না। নিজের ব্যক্তিত্ব সম্পর্কে তিনি এরকম ভাবে কথাগুলি বলতেন। কিন্তু এই বিবেকানন্দকেই দেখলাম, যখন ওই সাহেব ভারতবর্ষকে নিন্দা করছে, তখন ওর কলার চেপে ধরে বললেন, আর একটা শব্দ যদি আমার মাতৃভূমির বিরুদ্ধে বলেছ, তোমাকে জাহাজ থেকে ছুঁড়ে ফেলে দেব। বিবেকানন্দ ডাম্বল ভাসতেন। তিনি অল্প বয়সে বক্সিং করতেন, কুস্তি করতেন, সেই সমস্ত কারণে চেহারা ছিল ভগবানের মতো। আর ওই বড় বড় চোখগুলোর মধ্যে দিয়ে যখন আগুন জ্বলে পড়ছে, সাহেব খুব ভয় পেয়ে গেল, আবার চুপ করে তিনি বসে পড়লেন। এই বিবেকানন্দ ভারতবর্ষকে কতটা ভালোবাসতেন। একজন আমেরিকান মহিলা তাকে বলেছিলেন যে স্বামীজি আপনাকে আমি একটা গিফট দিতে চাই, কি দিলে আপনার ভালো লাগবে? তখন তিনি বলেছিলেন, ইফ ইউ লাইক টু মেক মি হ্যাপি, লাভ ইন্ডিয়া। এই ভারতবর্ষের প্রতি তার ভালোবাসা ছিল। এই ভারতবর্ষের মানুষগুলোকে তিনি ভালোবাসতেন।
এবং যখন তার সঙ্গে বিদেশিরা আসছে, দক্ষিণ ভারতের মানুষরা, বিশেষ করে পণ্ডিতরা নানান রকমের টিকা কাটতে ভালোবাসে, ওটাই তাদের ট্র্যাডিশন। সারা গায়ে নানান রকমের ছাপ লাগানো থাকে, ওদের দেখলে এখনো আমাদেরও বেশ মজা লাগে। আর ওই কালো চেহারার উপরে কেউ বা সাদা দাগ কেটেছে লম্বা করে, কেউ বা লাল দাগ কেটেছে এমনি করে, কেউ বা কানে, কেউ বা বুকে, হাতের এদিকে বৈষ্ণবরা সারা শরীরে তারা এরকম করে। ওদের দেখে তখন আমেরিকান কয়েকজন মহিলা যারা স্বামীজির সঙ্গে আসছিলেন, ওরা হাসি চাপতে পারেননি, সঙ্গে সঙ্গে স্বামীজি রেগে গেলেন, বললেন তুমি কি জানো চারদিকে তাকিয়ে তুমি হাসছো, ওই রকম মানুষ তোমাদের দেশে একটাও নেই, এত শিক্ষিত এত উন্নত মনের মানুষ। খবরদার, আমার দেশের মানুষকে অপমান করবার কোনো অধিকার তোমাদের নেই। তখন সাহেব মেনকে তিনি আসছেন, আর স্বামীজি কোন রকমে খাতির করে ওদেরকে ডেকে আনছেন নিজেকে দেখাবার জন্য, যে দেখো আমার সঙ্গে কত সাহেব মেন, তা কিন্তু না, এটা সঙ্গে সঙ্গে রেখে যাচ্ছেন। তিনি নিজে মজা করতেন, কিন্তু অন্যরা আমার দেশ সম্পর্কে মজা করবে সেটা তিনি পছন্দ করতে পারতেন না, এতটা ভালোবাসতেন। সিস্টার নিবেদিতা যখন এলেন, আমি আসবো, আপনার হয়ে কাজ করব, স্বামীজি বারংবার বলে দিচ্ছেন আমাদের ভারতের লোক কিন্তু নিন্দা বন্ধ করবে, তোমাকে দেখলে দরজা বন্ধ করে দেবে, তোমাকে দেখলে গায়ে হয়তো গঙ্গা জল ছেটাবে, কিন্তু একটা বিরোধী শব্দ আমার দেশের মানুষের জন্য তুমি বলতে পারবে না। যদি সহ্য করতে পারো তবে এসো, আর সমস্ত লাঞ্ছনা সহ্য করে ওদের সেবা করো। এইরকম ছিল তাদের ভালোবাসা এবং ভক্তি। তাই আমরা দেখছি যাদেরকে বিদেশে বলতো যে এই সমস্ত তারা হচ্ছে খ্রিস্টান ধর্মের মধ্যে যেটাকে বলা হয় যে মানুষটা হচ্ছে পাপী পাপী, বিবেকানন্দের সেই বেদান্ত দৃষ্টি, তখন তিনি বলছেন না, মানুষকে পাপী বলাটাই পাপ। তারপরে একটা অসাধারণ কথা বলছেন যে মাই স্পেশাল অবজেক্ট অফ ওয়ার্শিপ আর দোজ, ওই মূর্খ দরিদ্র যে মানুষগুলি, ওরাই আমার বিশেষ পূজা, তাদেরকে আমি বিশেষভাবে পূজা করি, স্পেশাল অবজেক্ট অফ ওয়ার্শিপ। এইভাবে আমরা দেখছি। আর রবীন্দ্রনাথের মধ্যেও সেই কথাগুলি তিনি যেন একই সঙ্গে বলছেন। তিনি বলছেন 1894 সালে মাদ্রাজ অভিনন্দনের উত্তরে বিবেকানন্দ বললেন, ভারত আবার উঠবে, তবে জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। বিনাশের বিজয়ের পতাকা লইয়া নয়, শান্তি ও প্রেমের পতাকা লইয়া। আমি যেন দিব্য চক্ষে দেখিতেছি আমাদের প্রাচীনা জননী আবার জাগিয়া উঠিয়াছেন, পুনর্বার যৌবনশালিনী হইয়া, পূর্বাপেক্ষা বহু গুণে মহিমান্বিতা হইয়া তাহার সিংহাসনে বসিয়াছেন। রবীন্দ্রনাথ বললেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। দেখুন, দুজনের দৃষ্টিভঙ্গির মধ্যে কি অদ্ভুত মিল আমরা দেখতে পাচ্ছি। যখন 1899 1900 সালে বর্তমান ভারতে বিবেকানন্দ লিখলেন, ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাতর, তোমার রক্ত, তোমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। আর ভারততীর্থ কবিতায় রবীন্দ্রনাথ আহ্বান করছেন, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকা। কি অদ্ভুত একটা শব্দ ব্যবহার করছেন ব্রাহ্মণদের, বলছেন মনটা সূচি করে এসো, শুদ্ধ করে এসো, সবার হাত ধরো। এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকা। এসো হে পতিত, করো অপনীত সব অপমান ভার। এই বিবেকানন্দ যাদেরকে দরিদ্র নারায়ণ বলেছিলেন, রবীন্দ্রনাথ তাদেরকে নরনারায়ণ বলেছিলেন। এই দুজনের মধ্যে অপূর্ব সেই মিলন আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীকালে একেবারে শেষের দিকের যে মিলটি আমরা দেখে আজকে আমাদের এই রবীন্দ্রনাথ বিবেকানন্দ এই অনুধ্যান শেষ করব। আমাদের তাদের সেই জীবনের মধ্যে দিয়ে যে যাত্রা শেষ করব। 1901 সালে শান্তিনিকেতন তৈরি হলো, রবীন্দ্রনাথের স্বপ্ন হলো। একটু আগে যেটা বলা হলো, যত্র বিশ্ব
ভবতি এক নীড়ম, ভবতি এক নীড়ম। নীড় যেটা বাসা, বাসা যেখানে সমস্ত বিশ্ব এসে যেখানে বাস করবে সেটি হচ্ছে শান্তিনিকেতন। সমস্ত মানুষকে তিনি একত্রে আনছেন। আর বিবেকানন্দের সাধনা পূর্ণ হলো যখন বেলুর মঠ তৈরি হলো। কেন? ওই বেলুর মঠ করে তিনি বললেন বহুজন হিতায় বহুজন সুখায়, সমস্ত মানুষের কল্যাণের জন্য, আনন্দের জন্য, মঙ্গলের জন্য এই বেলুর মঠ স্থাপিত হচ্ছে। আমরা অদ্ভুত ভাবে লক্ষ্য করি তিনি বিবেকানন্দের সেই দৃষ্টিভঙ্গি গুলো। তিনি বলছেন ওই যে মুচি ম্যাথর বলছো তোমরা যে ব্রাহ্মণ আর চণ্ডালের মধ্যে বিভেদ করছো, কিন্তু আসলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই যে চারটি জাতি এটি ভগবান সৃষ্টি করেছেন। ওই শূদ্র মানে আনকালচার, শূদ্র মানে কোনো জন্ম থেকে না, ব্রাহ্মণ কোনো জন্ম থেকে না। ওই শূদ্র যারা আনকালচার, যারা অশিক্ষিত, যারা অসংস্কৃত, যারা তাদেরকে উপরে টেনে তুলতে হবে। তিনি বলছেন যে যদি ব্রাহ্মণের শিশুর একটি মাত্র শিক্ষক হলেই হয়ে যায়, তাহলে ওই শূদ্রের ছেলেকে 5টা শিক্ষক দাও এবং তাকেও ব্রাহ্মণত্বে উন্নীত করো। আমরা আজকাল যে দেখি যারা উঁচুতে আছেন, ধনী, শিক্ষিত, মার্জিত, তাদের মেরে ফেলো, ধ্বংস করো, নিচে নামিয়ে একেবারে সাধারণ মানুষগুলোর মধ্যে করে দাও। কি ভুল ধারণা, কি উল্টো ধারণা। মানুষকে নিচে নয় উপরে করতে হবে, এই দুজনেরই এই হচ্ছে বাণী। বিশ্বভারতীতে আমরা সেরকমই আমরা দেখছি। রবীন্দ্রনাথ সেই জন্য একটা অদ্ভুত বিশ্ববিদ্যালয় করলেন, শান্তি নিকেতন। সেই শান্তি নিকেতনে এসে মানুষ সেখানে শান্তি লাভ করবে। কেমন করে শান্তি পাওয়া যায়? যখন এক দৃষ্টি থাকে, তাছাড়া কখনো শান্তি পাওয়া যায় না। যখনই দুই দৃষ্টি হয় তখনই অশান্তি। যখন আমরা দেখবো এক দৃষ্টিতে তখনই আমরা শান্তি লাভ করি। একত্বের মধ্যে দিয়ে শান্তি লাভ, তা না হলে সব সময় অশান্তি হয়। আর স্বামী বিবেকানন্দের সেই ব্রহ্মজ্ঞ দৃষ্টি, এককে তিনি সব দেখছেন। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, অনেকে হয়তো জানেন আমাদের এই রামকৃষ্ণ সঙ্গে সন্ন্যাসীদের মধ্যে, সারদা সঙ্গে সন্ন্যাসিনীদের মধ্যে মাতাজিরা এসেছেন, তাদেরকে আমি সম্বোধন করতে পারিনি, একটু ভুলে গেছিলাম, ক্ষমা করবেন। এই যে তাদের মধ্যে কিরকম থাকে, আমরা যখন আসি বিভিন্ন জাত থেকে আসা হয়, বিভিন্ন ধর্ম থেকে আসি, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন সংস্কৃতি, কিন্তু এসে আমাদেরকে ওই গুরুর কাছে শাস্ত্র পড়তে হয়। 3 বছর ধরে একটা আশ্রমে থেকে ভগবানের পূজা করতে হয়, সেবা করতে হয়, নানান রকম। আস্তে আস্তে এই মনটাকে উন্নীত করা হয়। তারপরে বেলুর মঠে গিয়ে গুরুর সন্নিকাশে, যেখানে আমাদের প্রেসিডেন্ট মহারাজ থাকেন, আমরা বলি তিনি শ্রীরামকৃষ্ণের প্রতিভূ। আবার শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং বসে আছেন, পাশে মা গঙ্গা, সেখানে 2 বছর, বর্তমানে আবার 3 বছর হয়ে যাচ্ছে, সেইখানে থাকতে হয়। তারপরেতে তাকে প্রত্যেককে, সে যে ধর্ম থেকেই আসুক, যে ভাষা থেকে, যে সংস্কৃতি থেকে, প্রত্যেককেই কিন্তু বইতে দেওয়া হয়, ব্রাহ্মণত্বে উন্নীত করা হইল। প্রতিটি ব্রহ্মচারী সে তারা যে কোন জাতি জন্মেছে, তার ব্রাহ্মণের ছেলেই শুধু হইতে পেল তা কিন্তু না। এইটা সেই প্রাচীন সংস্কৃতিকে তিনি উন্নত করে দিয়ে গেলেন। পরবর্তী কালে আরো 5 বছর বা 4 বছর আবার একটা তপস্যার জীবন করবার পর, নানান রকমের জীবনের মধ্যে দিয়ে যাওয়ার পর, নানান পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়ার পর তাকে সন্ন্যাস দেওয়া হয়। তাই সন্ন্যাসের অধিকার কার আছে? ব্রাহ্মণের। একেবারে সেইটি মানা হচ্ছে, কিন্তু ব্রাহ্মণত্বে উন্নীত করা হচ্ছে। এই দুজনেরই এই একই দৃষ্টি। একজনের 150তম শেষ হলো, শেষ কি হলো না, নতুন করে চিন্তা ভাবনা শুরু হলো। আবার নতুন দৃষ্টি দিয়ে একটু বোঝবার চেষ্টা করতে হবে। একটি মানুষ এক একটা সময় এক এক রকম থাকেন। বিবেকানন্দ যখন অল্প বয়স, তিনি যখন নরেন্দ্রনাথ, তিনি ঘৃণা করতেন ওই মানুষগুলোকে যারা থিয়েটার করতেন। যে ফুটপাতে থিয়েটার হল থাকতো তার উল্টো দিক দিয়ে যেতেন, এতটা ঘৃণা করতেন।
পরবর্তীকালে ওই বিবেকানন্দ তিনি কায়রোর একটা এমন জায়গায় গিয়েছিলেন, এটা অত্যন্ত নোংরা জায়গা, যেখানে সমস্ত পতিতারা থাকতেন। সেখানে গিয়ে অন্যরা ভয় পেয়ে গেলেন, ভুল করে চলে গেছেন বেড়াতে বেড়াতে, বুঝতে পারেননি, কেউ ওই জায়গাটা চিনতেন না। কিন্তু বিবেকানন্দ ঘৃণা করে ফিরে এলেন না, তিনি ওদের দিকে এগিয়ে গেলেন আর গিয়ে বললেন, আহা মায়েরা, এ তোরা কি অবস্থার মধ্যে এসে গেছিস। আর এই একটি মাত্র কথাতে সমস্ত জায়গাটা একেবারে স্বর্গে পরিণত হলো। কয়েকটি মহিলা চোখ ঢেকে সহ্য করতে না পেরে ছুটে ভেতরে চলে গেলেন। কয়েকজন ওখানে দাঁড়িয়েই বলতে লাগলেন নিজেদের ভাষা যে আমাদের উদ্ধারকর্তা এসেছেন। আর কয়েকজন যাদের আরেকটু ভালো সংস্কার ছিল, তারা ছুটে এসে স্বামীজির চরণে মাথা রাখছেন, চুম্বন করছেন, তারা শুদ্ধ হচ্ছেন। স্বামীজি ওদের ঘৃণা করতে ভুলে গেলেন, ঘৃণা করতে পারলেন না, একটা উত্তরণ হচ্ছে। রবীন্দ্রনাথকেও আমরা দেখছি অল্প বয়সে একটা দৃষ্টি, মধ্য বয়সে একটা দৃষ্টি, একেবারে শেষের সময় তার পরিপূর্ণ সেই দৃষ্টি এবং সেই হৃদয়ের মধ্যে ভগবানকে আবিষ্কার করে তিনি যেন বলছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি। আর সেই কারণে রবীন্দ্রসঙ্গীত আমাদের সঙ্গের অনেক সঙ্গ গুরুরাও খুব পছন্দ করতেন। আমাদের একজন সাধু মহারাজ, তিনি সঙ্গ গুরু ছিলেন, তিনি খুব পছন্দ করতেন এই লঘিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। যখন চোখ বুঝি, যখন হৃদয়ের মধ্যে আমার দেবতাকে দেখি, তখন সেই সুন্দরের দর্শন পেয়ে তখন যে সেই রোমাঞ্চ, তখন যে সেই আনন্দ, তখন যে সেই অনুভূতি, সেটি যেন ওই কবিতা গানের প্রত্যেকটি শব্দের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। আসলে এই দুই মহাপুরুষকে আমরা শ্রদ্ধা জানাই, প্রণাম করি আর বলি, প্রার্থনা করি আমরাও যেন তোমাদের মতো হতে পারি। নমস্কার, ধন্যবাদ।